হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে দারুণ মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। একদমই অল্প মশলায় চমৎকার এই সবজি রেসিপিটি খেতে। তো বন্ধুরা, এখানে যা যা লাগবে আমি একসঙ্গে গুছিয়ে নিয়েছি ভিডিও করার সুবিধার্থে। তো আমি আপনাদেরকে একটু কাছের থেকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কয়েক প্রকার সবজি নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি পুঁই শাকের ডাঁটা। আপনারা চাইলে সজনে ডাঁটা দিয়েও এই রেসিপিটি করে নিতে পারবেন, অথবা ডাঁটা শাকের ডাঁটা দিয়েও এই রেসিপিটি করে নিতে পারবেন। খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। অবশ্যই ডাঁটাটা থাকতেই হবে। তো দেখুন, এখানে যে কোনো সবজি আপনারা ব্যবহার করতে পারবেন। আমি নিয়েছি কয়েকটি পটল, আলু, মিষ্টি কুমড়া আর বেগুন কেটে নিয়েছি ফালি করে বন্ধুরা, এই যে দেখিয়ে দিলাম। আর এখানে আমি নিয়েছি স্পেশাল কুমড়ার বড়ি। তো কুমড়ার বড়িটা প্রথমে বন্ধুরা, আর নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আর এখানে নিয়েছি 2 রকমের জিরা, কালো জিরা এবং গোটা জিরা, আর 2টা শুকনো মরিচ। তো এই হচ্ছে সব উপকরণ। তো বন্ধুরা, সঙ্গেই থাকুন। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে করব। বন্ধুরা, প্রথমে চুলাতে আমি একটা কড়াই দিয়ে নিয়েছি আর তাতে সামান্য একটু তেল দিয়ে নেব। তো দেখুন, সামান্য একটু তেল আমি দিয়ে নিয়েছি। আর এই তেলে এই যে বড়িটা আমি ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু তেল ছাড়াও বড়িটা ভেজে নিতে পারেন, তবে একটু তেল দিয়ে ভাজলে খুব ভালো হয়। একটু ব্রাউন কালার করে বড়িটাকে ভেজে নিতে হবে। ভেজে নিলে বড়িটা কিন্তু সবজির ভিতরে একদম গলে যায় না, বেশ সুন্দর মাছের মতো থাকে। তো বন্ধুরা, আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। দেখুন, এগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া কমপ্লিট। তো বন্ধুরা, এখন আমি তাতে তেল দিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটি কিন্তু আপনারা যে যেমন তেল খেতে পছন্দ করেন সেই তেল দিয়ে রান্না করে নিতে পারবেন। কেউ সরিষার তেল পছন্দ করে, কেউ সয়াবিন তেল, কেউ অলিভ অয়েল। তো এরকম যার যেমন পছন্দ সে কিন্তু সেই তেলটা দিয়ে রান্না করতে পারবে, সেটাতে কোনো সমস্যা হবে না। তো এখন আমি এখানে 2টা শুকনো মরিচের ফোড়ন দিয়ে নেব আর তেজপাতাটা দিয়ে নেব। তো বন্ধুরা, এপাশে আমি পেঁয়াজ এবং রসুনটা ভেজে নেব। রসুনটাকে ছাড়িয়ে কোয়া কোয়া করে আমি এখানে দিয়ে নিয়েছি, আর পেঁয়াজগুলোকে একটু মোটা করে কুচি করে নিয়েছি। এখানে প্রায় লাল লাল রং ধরে গেছে। তো এখন আমি এর ভেতরে 1 চা চামচ পরিমাণ গোটা জিরা আমি দিয়ে নিচ্ছি। এটা দিয়ে আর বেশি নাড়াচাড়া না করে তুলে নেব, এবং ঠান্ডা হলে এই মশলাটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই তেলের ভিতরে আমি এখানে দিয়ে নিচ্ছি সামান্য জিরা এবং কালো জিরা। তো এবার আমি এখানে আলুগুলো দিয়ে নেব। তো প্রথমে আমি আলু এবং ডাঁটাগুলো দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। দেখুন, ডাঁটা এবং আলুগুলো কিন্তু আমি দিয়ে নিয়েছি। এটাকে ভেজে নিতে নিতে আমি এখন এর ভিতরে লবণটা দিয়ে নেব।
আর দিয়ে নেব হলুদ। খুব ভালো করে 20 মিনিট থেকে 25 মিনিট পর্যন্ত এটাকে কষিয়ে ভাজা ভাজা করে নেব। খুব ভালো করে কিন্তু আমি ভাজা ভাজা করে নিয়েছি। এখন এখানে দিয়ে নিচ্ছি পানি পরিমাণ মতো। আর পানিটা একবারেই দিয়ে নিতে হবে, বারবার দেওয়া যাবে না কাঁচা পানিটাতে। তো দেখুন আমি বেশি করেই দিয়ে নিয়েছি। এই পানিটুকুতেই একদম পারফেক্ট রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর যেহেতু এর ভেতরে এখনও অনেকগুলো সবজি যাবে, পানিটা একদম ঠিক মতোই দেওয়া হয়েছে। চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। বন্ধুরা, ঝোলের পানি দিয়ে কিন্তু আলগা করে আমি এভাবে ফুটিয়ে নিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দেইনি, তাহলে কিন্তু এই যে উপর থেকে তেলটা সব ঢাকনাতে লেগে যাবে। তো এখন আমি এখানে বাকি সবজিগুলো দিয়ে নিচ্ছি। তো আমি এখানে পটলটা দিয়ে নিলাম এবং দিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়াটা। তো সবগুলো মিষ্টি কুমড়া আর পটল আমি দিয়ে নিয়েছি। দিয়ে আমি একটু ভালো করে মিলিয়ে দেব। তো বন্ধুরা, বেগুন যেটা রয়েছে সেটা আমি এখানে লাস্টে অ্যাড করব। আরও একবার ফুটবে, তারপরে ভালোভাবে ফুটছে। এখন আমি বেগুনগুলোকে দিয়ে নেব। তো প্রত্যেকটি সবজি কিন্তু এখানে আমি ধাপে ধাপে দিয়েছি। এরকম ফুটন্ত ঝোলের ভেতরে বেগুনটা দিলে খুব ভালো সিদ্ধ হয়। বন্ধুরা, সবজিটা এভাবে হতে থাকবে। এ ফাঁকে আমি যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা ব্লেন্ড করে নেব। বন্ধুরা, এখানে রসুন, পেঁয়াজ আর আস্ত জিরা আমি হালকা ভেজে নিয়েছিলাম, এটা এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এছাড়াও এই নিরামিষের পাশাপাশি আমি বেগুন ভাজি করেছি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে। চলুন দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে আমি এখানে ঝাল পেঁয়াজ দিয়ে বেগুনটা একদম ভেজে নিয়েছি। তো বন্ধুরা, এই যে মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছি, এখন এটাকে দিয়ে নিচ্ছি। এই মশলাটা দিলে তরকারির কালার, স্বাদ সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে যাবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এই পর্যায়ে এসে কিন্তু আপনারা লবণটা একটু চেখে দেখবেন। আর আমি এখন এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমি এখানে কাঁচামরিচ নিয়ে নিয়েছিলাম, সেটা এখন দিলাম। আর কাঁচামরিচগুলো কিন্তু আমি আস্ত অবস্থাতেই দিয়ে নিয়েছি। এই পর্যায়ে এসে আমি এখানে প্রথমেই যে কুমড়োর বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িটা দিয়ে নেব। তারপরে একটু খুন্তি দিয়ে ঝোলের ভিতর ডাবিয়ে দেব। দিয়ে নিয়েছি। এখন উপর থেকে ধনিয়া পাতা আমি ছড়িয়ে দিচ্ছি কিছু, দিয়ে রান্নাটা কমপ্লিট করব।
তো বন্ধুরা, আশা করছি দেখেই বুঝতে পারছেন কতটা মজার হয়েছে রান্নাটা। একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। দেখুন কতটা লোভনীয়, কতটা মজার হয়েছে কুমড়োর বড়িগুলো দিয়ে। তো আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।